আজকে ইচ্ছে করেই একটা মানে আজকে যেহেতু সানডে, তাই আজকে ঠান্ডার দিন মটন খেতে ইচ্ছে করলো, তাই মটনটা নিয়ে এলাম। এখন আমি খুব সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। রান্নার ভিডিও আমি কোনো দিন পোস্ট করিনি, একদম বানানো পোস্ট করেছি। তো আজকে একটু দেখাতে ইচ্ছে করলো যে মটনটা কিভাবে রান্নাটা করব। তো তার আগে সাইজ করে আলু কেটে নিয়ে আলুটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে রাখবো। আলুগুলোকে সব এক হাতে মোবাইল ধরে আছি বলে একটু অসুবিধা হচ্ছে আলুগুলোকে তুলে রাখতে। আলুগুলো সাইজগুলো একটু বড় বড় হয়েছে, তো ওই জন্য। মশলাটা আগে থেকে মিক্সড করে রেখেছিলাম। মশলাটা পেঁয়াজ, আদা, রসুন নর্মাল, আপনারা সবাই জানেন। মশলাটা দিয়ে দিলাম, অল্প একটু আদা দিয়েছি আর জিরে ধনে একটু দিয়েছি। তার সঙ্গে আমি প্রথমেই এলাচটা দিয়ে দিলাম, খুব অল্পভাবে, খুব রিচ করতে চাই না ওই জন্য। তো এলাচটা দিয়ে দেওয়ার পর এবার করে আমি মাখিয়ে নেব মশলাটাকে। এবার একটু আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, লবণ, মশলা তো আগেই দিয়েছি, সবটা দিয়ে তেলও দিয়ে দিয়েছি। ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার এর উপরে খুব অল্প পরিমাণ একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। তারপর টমেটোগুলো এর উপরে ছড়িয়ে দিলাম। একটা জিনিস আনা হয়নি, সেটা হচ্ছে ধনে পাতা। ওটা একটু ভুলে গেছি, আর বৃষ্টির দিন কী করে বা এত কিছু আনবো ওটা মনেও ছিল না। মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অল্প তেল। নাড়াচাড়া করে এখন কিছুক্ষণ ঢাকা মেরে দেবো। ঢাকনা খুলে এবার ভালো করে কষে নিতে হবে। 10 মিনিটের মতো কষে নিলেই তারপরে এবার আলুগুলো ফেলে দেবো। যে আলুগুলো নেড়ে রেখেছিলাম ওইগুলোকে ফেলে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব, নিয়ে কুকারের মধ্যে সিটি দিয়ে দেবো। 3টে সিটি দিলেই আমার মটন রান্না হয়ে যাবে। কুকারে সিটি মেরে আমি আপনার নামিয়ে দিলাম। 3টে সিটি দিলাম। এই হলো আজকের মটন রান্না। দেখে একটু সবাই বলবে কেমন হয়েছে।